সো হ্যালো গাইস, ফার্স্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে সুস্বাগতম আমার চ্যানেলে। তো এই হচ্ছে মেরা বেব, এবং আজকে আমাদের প্ল্যান হঠাৎ করে বললো, মানে দাদারা বললো যে চলো ইকো পার্কের দিকে যাই। আমি বললাম ঠিক আছে, যাওয়া যেতেই পারে, এবং আমি তো ব্লগ করা শুরু করেছি। তো সম্রাটদা একটু বডি বিল্ডার টাইপের, মানে বডি বিল্ডার টাইপের কি, বডি বিল্ডারই। তো তাদের সাথে বেরোচ্ছি। টোটাল দেখি অনেকগুলো বাইক যাওয়ার কথা রয়েছে, এবং আমি তো এখানে ওয়েট করছি। এই যে আমাদের মধুগ্রামে খুব ফেমাস জিম, সংলাপ পাওয়ার হাউস জিম। কিন্তু আমাকে দাদা বললো যে দাদারা দাঁড়িয়ে রয়েছে এখানে, কিন্তু এসে দেখি কেউ নেই। তো সম্রাটদা আমাকে নিতে আসছে, এইমাত্র কল করলাম। ও তোমাদেরকে দেখিয়ে দিই, আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দ্য এক্সপ্লোরিং গাইড। কী করছো ইয়ার, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। কিন্তু হোয়ার ইজ মাই সম্রাটদা? সম্রাটদা তুমি কোথায়? হোয়ার আর ইউ? আমাকে পাগল ভাবতে পারে এই কারণে। যাই হোক, সবাই সাপোর্ট করো। আর ইকো পার্কে যাচ্ছি। ইকো পার্কে ওই যে ব্যাক সাইডে যেখানে আইফেল টাওয়ার রয়েছে, মানে আইফেল টাওয়ার বলতে আর কি আমাদের বাঙালি আইফেল টাওয়ার হয়। তো যেখানে আইফেল টাওয়ার রয়েছে সেখানে তো মানে খুব অসাধারণ একটা জায়গা, অ্যাস্থেটিক জায়গা। তো ওখানেই এখন যাওয়ার প্ল্যান। তো দেখি, গিয়ে অনেক ভিডিও হবে, মস্তি হবে। সো লেটস গেট স্টার্টেড। তো গাইস, আমি কিন্তু একদম ফুল দমে রেডি, কিন্তু ওরাই দেরি করছে। মানে এই ছেলেরাও আজকাল কিন্তু অনেক দেরি করে। বাই দ্য ওয়ে, তোমরা দেখো আছে কিন্তু ওয়েদারটা একটুখানি বেশ ক্লাউডি টাইপের, মানে বৃষ্টি হওয়ার খুব চান্স আছে সম্ভবত। যদি বৃষ্টি হয় তাহলে তো ব্যাস, ঘোড়ার গাড় মারা গেল। সো সরি ফর ইউজিং দিস কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ। কিন্তু ওয়েট করতে করতে আমার অনেক সময় চলে যাবে। না, ওয়েট করনা পাই। প্রথমে তো ছিল সংলাপ পাওয়ার জিমের ওখানে দাঁড়াতে বললেন দাদা, এখন বলছে একটু ডেটের সামনে দাঁড়াবে। ঠিক আছে, আমি একটু ডেটের সামনে দাঁড়ালাম। আর আমাদের আরও যে বাকি দুজন মেম্বার রয়েছে তারা রয়েছে হচ্ছে মধুগ্রাম থানার সামনে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি এখানেই দাঁড়াবো, দাদা এখান থেকে আমার এখানে এসে আমাকে পিক করে নেবে। তো গাইস চলো ওয়েট করি, দেখি দাদারা আসছে, দাদাদের সাথে তোমাদেরকে কথা বলাবো, দেখা করাবো। তো গাইস ফাইনালি এনাদের আসার টাইম হলো, আমাকে অনেকক্ষণটা ওয়েট করিয়েছে। এই হচ্ছে সম্রাটদা আমাদের, দ্য বডি বিল্ডার। তোমার নাম? বডি বিল্ডার বেশি ওইটা হাই করে দাও, একদম একদম একদম। তো গাইস এখন আমরা সবাই মিলে মধুগ্রামের চিনার পেট্রোল পাম্পে তেল ভরাতে এসেছি। তেলটা ভরিয়ে আমরা বেরিয়ে পড়বো ইকো পার্কের উদ্দেশ্যে। কিন্তু এখানে আমার ভয় লাগছে, ওয়েদারের কন্ডিশন খুব কিন্তু একটা ভালো না। দেখা গেলো যেতে যেতে রাস্তার হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, তখন কী করবো একটা প্রশ্ন। হয়তো ব্লগ করাতে পুরো একাকার হয়ে যাবে। এই যে আমাদের বডি বিল্ডার, ও একবার বাইসেপটা দেখি দাও, দেখি। ও এই একটা R15, এই একটা R15 স্কুটি, গাড়ি লাইন সেট আপ ভালো করে দাও। এখানে এখন কেসটা কি হয়েছে, আমরা অনেকটা আগে এগিয়ে গেছি আর কয়েকটা বাইক পিছনে পড়ে গেছে। তো এই যে এরা বাওয়াল করছে। হাই কপাল রাস, হ্যালো 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 হ্যালো, অনেকে তো রাস্তায় হারিয়ে ফেলেছে গাইস। তো গাইস তোমরা দেখো, এই হচ্ছে একটা R15, সামনে রয়েছে হচ্ছে আরেকটা R15। হোয়াট আ গ্রেট মডিফিকেশন, পুরো রেসিং লুক। তুই কোথায় আছিস? তুই এখন কোথায় আছিস? দাদা খুবই চিন্তিত। আমার ঘাড় ঘুরে যাবে, তাড়াতাড়ি সামনে আসো। চলো দাঁড়াচ্ছ।
এই আমাদের মতো সেম বাইক মিনময়ের আসার কথা ছিল। এ, বলছি, মিনময় আসলো না? এটা ভালো লাগছে এটা করে। অসাধারণ লাগে, তুমি শুধু একবার দেখো, তোমরা সবাই দেখো কি সুন্দর, পুরো রেসিং, পুরো মোটো জিপি এডিশনে করে দিয়েছো তুমি ভালো এটা, আছে। সত্যি অসাধারণ, পুরো মোটো জিপি এডিশন লাগছে এই সত্যি? 40, সত্যি পুরো পুরো প্রপার রেসিং রেসিং বাইক। আমি পুরো চেঞ্জ করে এই যে আরে বলো না একদম পুরো আমাদের বডি বিল্ডার, আমাদের সব দাদারা, এই যে কুইপুল, কুইপুল কিন্তু খুব ফেমাস জায়গা গাইস, তোমরা শুধু দেখো এখানে ন্যাচারাল মানে সিনিক যে বিউটি, মধুরাম থেকে মাত্র হয়তো ওই 16 কিলোমিটার দূরে, তোমরা শুধু জাস্ট দেখো, ওই দূরে দেখো ওখান দিয়ে ছাগলের পাল যাচ্ছে, এখানে সুন্দর দুই পাশে দুটো ঝিল, অসাধারণ, জাস্ট অসাধারণ। এই এখন আমরা কয়েকটা কোথায় বেরিয়ে যাবো। তোমরা তোমার জন্মদিন, দেখিনি শুভ জন্মদিন দাদা, Birthday boy. অনেক অনেক ভালো থাকো, তোমার আগামী দিন অনেক ভালো হোক, 100টা বাচ্চার বাবা হও, জীবনে অনেক গার্লফ্রেন্ড হোক তোমার, জীবনে অনেক গার্লফ্রেন্ড হোক তোমার। গাইস তোমাদের একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, জাস্ট দারুণ, শুধু ওই দেখো দূরের সানসেটটা, আমি জানি না তোমাদের কাছে কতটা ভিজিবল হচ্ছে, পুরো মানে গরমকালে লাল টকটক, মানে টকটকে আমের মতো লাগছে, ও জাস্ট অসাধারণ, বেশ পুরো লাল টকটকে একটা সূর্য, এরকম সানসেট দেখার যে একটা সৌভাগ্য, সেটা খুবই মানে একটা বিশাল ব্যাপার। যাই হোক, আমি আজকে এই একটা অসাধারণ সানসেট দেখার উইটনেস হলাম। তো আর এখানে দাদা তোমার ফেসবুকে লাইভ আসছে, তোমার শুধু ওয়েদারটা দেখো গাইস, হোয়াট আ ওয়েদার। আচ্ছা, এই আসার সময় নাকি কে কে রিয়াকশন দিল একটু বলো দেখি ভিডিওতে, এখানে ক্যামেরার দিকে তাকিয়ে। অলওয়েজ রিঅ্যাকশন দেখো মোটো ব্লগ কিরকম ভাবে করতে হয় আমি শিখিয়ে দিচ্ছি তোমাকে। কমপ্লিট না বলো না, দাদা ওই তোমার ব্লগ চলছে, ব্লগে বলা যাবে না। কি বাবা, তারা এত লজ্জা পায় মানে কি। তোমরা কিন্তু যদি এখানে আসো না, এখানে অনেক ছাপড়ি দেখতে পারবে, একটা মানে বিশাল ছাপড়ি, মানে কোয়ালিটি, মানে কি বলবো, কোয়ালিটি মানে প্রচণ্ড গুণগত মানের ছাপড়ি, সেই বাইকের পিছনে মানে এরকম সেই সাইলেন্সার দিয়ে ভ্রুম 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 করবে, মানে ভাই তোমাদেরকে একটা কথা বলছি, আমি জানি তোমরা অনেক বড় প্রফেশনাল একজন রাইডার, বাট প্লিজ ওইগুলো কী ধরনের তোমরা এক্সস্ট ইউজ করো, আমাকে আগে এটা বলো। মানে তোমরা যখন রাস্তা দিয়ে যাও, লিটারালি বিশ্বাস করো তোমাদেরকে কেউ লেজেন্ডারি বাইকার কেউ ভাবে না, উল্টে সবাই খিস্তি দেয়, কেউ কেউ আবার অভিশাপও দিয়ে দেয়, বিশ্বাস করো তোমাদেরকে কেউ ভালো ভাবে না। তোমরা যেটা ভাবো যে এই আমি একটা এক্সস্ট নিয়ে আমি কী করবো, আমার স্ট্যান্ডার্ড বাড়াবো বা আমরা ওই করবো, বিশ্বাস করো তোমাদেরকে কেউ স্ট্যান্ডার্ড পাবে না, লোকে তোমাকে ছাপড়িই বলবে, উল্টো অভিশাপ দিয়ে দেবে কয়েকটা, এতে কী বলতো তোমাদের স্ট্যান্ডার্ড কিন্তু বাড়বে না, উল্টে কিন্তু কমে যাবে, এটা কিন্তু তোমাদের একটা বুঝতে হবে এই জায়গাটা, এই পয়েন্টটা। তো প্লিজ ট্রাই টু মেনটেন ইউরসেলফ, এবং তোমরা যদি প্রফেশনাল প্রপার রাইডার হতে চাই, তুমি ভদ্র রাইডার হো, তা তোমরা যেটা করো না ওটাকে রাইডার বলে, বা রাইডিং বলে কিছু বলে না, প্রপার ওয়েতে রাইড করো। রাস্তা দিয়ে যাচ্ছ, হাজারজনের কানে গান মেরে দিচ্ছ, সেটা কিন্তু একদমই অ্যাপ্রিসিয়েটেবল নয়। সো প্লিজ এই জিনিসগুলো একটু দেখো, তোমাদেরকে মোটেই প্রফেশনাল রাইডার, বড় রাইডার, গুণগত মানের রাইডার কিন্তু একদমই লাগে না, তোমাদেরকে ছাপড়ি তো ছাপড়ি লাগে।